নমস্কার, মন্দিরাস ক্রিয়েশনে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প আগামী দিনের স্বপ্ন। ননদের বিয়ের তোড়জোড় জোর কদমে চলছে। এখন ধরতে গেলে বেশিরভাগ দিনই সান্ত্বনা ভীষণ ব্যস্ত। দুদিন ছাড়া ছাড়াই পাত্রপক্ষের আনাগোনা, যা মনে হচ্ছে যে কোনো উপায়ে এবছরই মেয়েকে একটা সুপাত্রে 4 হাত এক করবেন শ্বশুরমশাই। ননদ সুন্দরী, উচ্চশিক্ষিতা, পেশায় স্কুল টিচার, এক কথায় ভালো। যারা দেখতে আসছেন তারাও উপযুক্ত পাত্রই। সান্ত্বনা বিধবা। 2 বছর হলো এক সড়ক দুর্ঘটনায় হঠাৎ কেমন জীবনটা পরিবর্তন হয়ে গেছে। সেদিন থেকে সান্ত্বনা নিজেকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না। একদিন খুব প্রাণোচ্ছল থাকলেও আজ যেন সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। শ্বশুর শাশুড়ির সামনে সেভাবে নিজেকে মেলে ধরতে পারে না। মনে মনে সবসময় সংশয়, অনুশোচনা, যদিও তার একটা কারণ আছে বটে। বিয়ের সময় তার রাশিচক্রে দোষ পাওয়া গিয়েছিল। এই নিয়ে পিসি শাশুড়ি বিয়েতে অমত করলেও শ্বশুরমশাই নির্দ্বিধায় বৌমাকে স্বাগত জানিয়েছিল। তারপর স্বামীর এভাবে চলে যাওয়া, তা নিয়ে শ্বশুর শাশুড়ি কেউ কোনোদিন মুখ না খুললেও নিজের কাছে নিজে যেন সবসময় একটা অপরাধী এমন একটা ভাব। এই যে ননদের দেখাশোনায় পাত্রপক্ষের সামনে উপস্থিত থাকা সান্ত্বনার একদম ভালো লাগে না। কিন্তু শ্বশুরমশাইয়ের কড়া নির্দেশ, বৌমা যেন নিজের হাতে অতিথিদের চা জলখাবার পরিবেশন করে। একদিন সকালবেলা প্রতিদিনের মতোই শাশুড়ি মায়ের জন্য সকালের ব্রেকফাস্ট রেডি করে ডাইনিং টেবিলে সাজিয়ে দিতে দিতে দেখল 3-4টে ছবি টেবিলে সাজিয়ে রাখা। মনে মনে ভাবছিল হয়তো এই ছবিগুলোর মধ্যেই কাউকে ননদের জন্য পছন্দ করেছে, কিন্তু নিজের থেকে কিছু জিজ্ঞাসা করবে সেই ইচ্ছে আর শক্তিটা যেন আজ তার নেই। কেমন যেন আবছালো আনমনা, শুধুমাত্র নিজের বেডরুম এটুকু সীমার মধ্যেই নিজেকে আটকে রেখেছে। বাপের বাড়ি বলতে বাবা মা, খুব সচ্ছল পরিবার নয়। গত বছর ভাইয়ের বিয়ে হয়েছে, এখন সেও নিজের সংসারে ব্যস্ত। সাধারণত যেটা হয়ে থাকে আর কি, মা বাবা মাঝে মাঝে ফোন করে খোঁজ খবর নেন। ব্রেকফাস্টটা শেষ করে শ্বশুরমশাই বৌমাকে কাছে ডাকলেন। ছবিগুলো হাত দিয়ে বললেন, দেখ তো মা, কাকে তোর পছন্দ। তার সঙ্গে পাত্রের পেশা থেকে পরিবার সবকিছুই সম্পর্কে বললেন, ঠিক যেমনটা সে ভেবেছিল। কিন্তু এর পরের ভাবনাটা আর মিলল না। হঠাৎ বলে বসলেন, আমি কিন্তু তোর বিয়ের কথাই ভাবছি। সান্ত্বনা অবাক, কিছু বলতে যাবে তার আগেই শ্বশুরমশাই বললেন, সিদ্ধান্তটা হয়তো আমাদের সকলের কাছে খুব কঠিন। 5 জনে 5 কথা হয়তো বলবে। ছেলে মারা গেছে তো, তাই যে কোনো উপায়ে দায়িত্ব ঝেড়ে ফেলা। হয়তো তোকে নিয়েও নানা কথা হবে, কিন্তু আমি এসব ভাবছি না। আমি ভাবছি আমরা বুড়ো বুড়ি চোখ বোঝার আগে আমাদের 2 মেয়েকে সুখী থেকে যেতে চাই। এবারে তুই যাকে পছন্দ করবি তার সঙ্গে আমরা বসে কথা এগোবো। ভালো করে ভেবে দেখ মা, সান্ত্বনা কি ভাববে সেটা তার ভাবনা, কিন্তু আমি ভাবছি এটা কি বাস্তবে হয় নাকি শুধু একটা লেখা। কিন্তু আমি যতটুকু জানি কিছু কিছু মানুষ এমন উদার হতে পেরেছেন, তারাই আজ আমাদের সমাজের উদাহরণ। আজকের গল্প এই পর্যন্তই। আমার গল্প যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে একটি লাইক আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।